হ্যালো ভিউয়ার্স, আলম টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের অষ্টম পর্ব নিয়ে। এর আগের ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্রয়োজনে তোমরা দেখে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সম্পর্কে আলোচনা করা যাক। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, স্মৃতিপট কার স্মৃতিকথা জাতীয় রচনা? সুধীন্দ্রনাথ সেন। স্মৃতিপট কার স্মৃতিকথা জাতীয় রচনা? সুধীন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, পালাবদল কাকে উৎসর্গ করেন? চিরন্তন বাংলাদেশকে। অনন্ত বড়ুর ছদ্মনাম কি? বড়ু চণ্ডীদাস। অনন্ত বড়ুর ছদ্মনাম কি? বড়ু চণ্ডীদাস। অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছদ্মনাম কি? অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম কি? নিহারিকা দেবী। পরের প্রশ্ন, আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম কি? অশোক সৈয়দ। আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম অশোক সৈয়দ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি? কচ্ছিৎ উপযুক্ত ভাইপো। অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি? লীলাময় রায়। এর পরের প্রশ্ন, কবিতা সিংহের ছদ্মনাম কি? সুলতানা চৌধুরী। পরের প্রশ্নটি, পল্লী কবি হিসাবে কে পরিচিত? জসীমউদ্দীন। টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। ঘনাদা চরিত্রের সৃষ্টিকর্তা কে? প্রেমেন্দ্র মিত্র। নবকুমার কবিরত্ন ছদ্মনামে কে লেখালেখি করতেন? সত্যেন্দ্রনাথ দত্ত। সুনীল গঙ্গোপাধ্যায় কি ছদ্মনামে লিখতেন? নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ছদ্মনামে। এর পরের প্রশ্ন, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? জরাসন্ধ। জসীমউদ্দীনের ছদ্মনাম কি? জমিরুদ্দিন মোল্লা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? সুনন্দ। সতীনাথ ভাদুড়ির ছদ্মনাম কি? চিত্রগুপ্ত। সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি? সত্যপীর, মুসাফির। শম্ভু মিত্রের ছদ্মনাম কি? প্রসাদ দত্ত ও শ্রী সঞ্জীব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? হাবু শর্মা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়। মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি? কৃত্তিবাসু ঝা। সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকুট। মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি? সুমিত্রা দেবী। মনীষ ঘটকের ছদ্মনাম কি? যুবনাশ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কমলাকান্ত। পরের প্রশ্নটি, মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? গাজী মিয়া। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। শরৎচন্দ্রের ছদ্মনাম কি? অনিলা দেবী। নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম কি? বানভট্ট। বিমল ঘোষের ছদ্মনাম কি? মৌমাছি। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। মধুসূদন দত্তের ছদ্মনাম কি? এ নেটিভ। মধুসূদন দত্তের ছদ্মনাম এ নেটিভ। বঙ্কিমচন্দ্রের একটি নোভেলেট এর নাম কি? ইন্দিরা। পরের প্রশ্ন, আনন্দমঠের ইংরেজি অনুবাদের নাম কি? দি অ্যাবি অফ ব্লিস। বঙ্কিমচন্দ্র যে কাব্যটি রচনা করেন তার নাম কি? ললিত তথা মানস। দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কোন বিষয় অবলম্বনে রচিত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কোন বিষয় অবলম্বনে রচিত? বাংলার পাঠান মুঘলের প্রতিদ্বন্দ্বিতা বিষয় অবলম্বনে রচিত।
সন্ন্যাসী বিদ্রোহের কথা আছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে? আনন্দমঠ উপন্যাসে। বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে? আনন্দমঠ উপন্যাসে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র তার রজনী চরিত্রটি কোন বিদেশি চরিত্রের অনুকরণে অঙ্কন করেছেন? বঙ্কিমচন্দ্র তার রজনী চরিত্রটি কোন বিদেশি চরিত্রের অনুকরণে অঙ্কন করেছেন? লিটনের দ্য লাস্ট ডে অফ পম্পি। লিটনের দি লাস্ট ডে অফ পম্পি উপন্যাসের কানাফুলওয়ালি নিদিয়ার চরিত্রের অনুকরণে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনের প্রভাব আছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসের নাম কি? সীতারাম। দুর্গেশ নন্দিনীর সঙ্গে কোন বিদেশি উপন্যাসের সাদৃশ্য আছে? স্কটের আইভ্যানহো উপন্যাসে। নেক্সট কোশ্চেন, গীতার অনুশীলনের তত্ত্বের কথা আছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। গীতার অনুশীলনের তত্ত্বের কথা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। পরের প্রশ্নটি, রাজসিংহের চতুর্থ পূর্ণাঙ্গ সংস্করণ কবে হয়? 1893 সালে। আজকের আলোচনার শেষ প্রশ্ন, রাজমোহন ওয়াইফ তিনি কোন ছদ্মনামে রচনা করেন? রামচন্দ্র।